নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস বিন্দাস। আর আজকে দুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি আমার। মানে অ্যাকচুয়ালি সেই দিন তো গেছি এক জায়গায়, তারপরে ওইখান থেকে আসার পরে শরীরটাও বেশি ভালো লাগছিল না, তারপরে সেই দিনও ভিডিও দেয়নি আর কালকেও ভিডিও দেয়নি। কালকে কিছু ভিডিও দিলে দিতে পারতাম বন্ধুরা, কিন্তু মনটা ভালো, শরীরটা ভালো লাগছিল, ব্যাস আর কিছু না। শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য কালকে কোনো ভিডিও দিইনি। আর আজকে অবশ্যই ভিডিও দেবো, কিছু কিছু ভিডিও আমি বানিয়ে রেখেছি আজকে। আর আজকে অবশ্যই তোমার সাথে ভিডিও শেয়ার করবো আর ভিডিও দেবো, কোনো ভিউজ আসছে না ভালো, যার জন্য আর ভিডিও দিতে মন চাচ্ছে না, ভালো লাগছে না। আর ভিডিও করতে না করতেও না মানে আরও ভালো লাগে, মানে কীরকম যেন একদম চুপ হয়ে গেছিলো। তা ভাবছি যে না, আজকে কমসে কম একটা ছোট্ট যাই হোক, যেমনি হোক, আজকে একটা কিছু ভিডিও দেওয়া যায়। আর আজকে যা যা করেছি, ঘরে কী কী করেছি, রান্না বান্না সব কিছু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করতেই পারি না। তোমরা কয়েকদিন হলেও তো আমার ভিডিওটা দেখো না, ওদের জন্যই আমি করবো। বাকি যারা দেখো না তাদের জন্য কী করবো আর কি আর বলবো। যারা দেখো তাদের জন্য অবশ্যই আমি ভিডিও দেবো আজকে। আর আজকে সারাদিনে তো সেরকম মানে কাজ বলতে কাজ ছিল আর ছিল না, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা। আরেকটা বিষয় না, মানে ভালো লাগছে না, এই কয়েকটা দিন ধরে না শুধু মানে মরারই খবর পাচ্ছি, কেউ না কেউ মরে যাচ্ছে, আজকে মরে যাচ্ছে, কালকে মরে যাচ্ছে। আজকে তোমরা বিশ্বাস করবে, কালকে সকালে উঠেও একটা মরার খবর পেয়েছি, আজকে সকালে উঠেও একজনের মরার খবর পেয়েছি। তাহলে ভালো লাগে এগুলো। কালকে সকালে উঠেও মানে আমার গ্রুপ দেখলাম, গ্রুপের ভিতরে একজনের ভাই মারা গেছে। আজকেও আমার পাশে ওর কাকু মারা গেছে। মানে কী বলবো, কেউ না কেউ মরে যাচ্ছে, আর সব জানাশোনার ভিতরে। জানাশোনার ভিতরে বলতে মানে এই দুজন মানে অতটা জানাশোনা না বলা যায়, কিন্তু তাও একজনকে তো একদিন আমি দুদিন দেখেছি, আরেকজনকে না দেখি নাই। তাও এইগুলো মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে একটা মরার খবর পাই, কিরকম লাগে না, ভালো লাগে না মানে। এই ৬ মাস ধরে তো এত লোক মরেছে জানাশোনার ভিতরে, বাবারে বাবা, মানে অবাক লাগছে। ৬ মাসও মনে হয় নাই, ৩-৪ মাস ধরে এই মরে যায়, ওই মরে যায়, আজকেই মরছে, কালকেও মরছে, এরকমই হয়ে যাচ্ছে। এই জন্য মনটা আরও বেশি ভালো না। যাই হোক, চলো, তোমরা সাথে থাকলে অবশ্যই আগেই যাবো, আগে বাড়বো। আমার ভিডিও আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দেবো, তোমরা দেখো না দেখো যাই করো, অবশ্যই দেবো আমি। একদিন অবশ্যই তোমরা দেখবে না, আজকে দেখো না, কালকে দেখো না, পরশু দিন না, পরশু দিন একদিন হলো দেখবো আমার ভিডিও। যাই হোক, ওই আশাতেই দেবো। আর আজকে রান্নাবান্না করেছি আর বাবা আর আমি। আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া অনেকটা লেট হয়ে গেছে, সকালে বাজারে গেছি, দেরি হয়ে গেছে। ওরা আজকে ঘুম থেকে না উঠতে ইচ্ছে করছিল না, শরীরটা কেন খারাপ লাগছিল বুঝতে পারছিলাম না। বন্ধুরা আরেকটা জিনিস, এতদিন বৃষ্টি 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 ঠান্ডা ছিল, এখন 2 দিন ধরে যা গরম দিয়েছে বাপরে বাবা। আমি শুধু ভাবছি কি আমারই গরম লাগছে না সবাই গরম লাগছে, কিন্তু এখন হলে গিয়ে দেখি কি হলে বোতলের জল গরম হয়ে গেছে, তখন আমি বললাম যে না, তার মানে সত্যি গরম পড়ছে, ভীষণ গরম লাগছে। কয়েকদিন ঠান্ডাতে থেকে যায় না, মানে ঠান্ডা ছিল ওয়েদারটা, আর এখন গরমটা পুরো ভীষণ গরম লাগছে। যাক, গরম ঠান্ডা সব কিছু নিয়ে মিলে ঝুলেই তো আমাদের সব কিছু জীবনটা চলছে না, আর এভাবেই চলবে। চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। যারাই আমার ভিডিও নতুন দেখো তারাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। কেটে তোমরা যদি না দেখো তাহলে কি আর দেখবি বলো, না? চলো, সাথে থাকো, দেখতে থাকো। আজকে এখানে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আজকে নিয়ে এসেছিলাম লাল শাক। অ্যাকচুয়ালি বন্ধুরা শ্রাবণ মাসে মানে শাক লতাপাতা বেশি খায় না, যার জন্য আমি শ্রাবণ মাসটা বেশি শাক খাইও না। তো ওর জন্য শ্রাবণ তো শেষ হয়ে গেছে, তো আজকে একটু ভাবলাম কি না একটু লাল শাক নিয়ে যাই। এই শ্রাবণ মাসে 2-3 দিনেই মানে বাজারে গেছি, লাল শাকের মানে এখান দিকে দেখেছি কিন্তু আনিনি। ওই শ্রাবণ মাস বলে আর আমি শাকটা আনি নাই, আমি বলছি না ঠিক আছে আনবো না, খাবো না। তারপরে আজকে যখন গেছি আজকেও দেখলাম যে একদম লাল শাকগুলো তাজা তাজা রয়েছে, আমি বলছি না আজকে তো নেওয়া যায়, শ্রাবণ মাস শেষও হয়ে গেছে। তারপরে আমি এখানে আজকে 2 আটি লাল শাক নিয়ে এসেছি, 1 আটি রান্না করেছি আর আরেক আটি রেখে দিয়েছি, কালকে বরমশা যখন আসবে তখন রান্না করব আর কি। আর এখানে মানে শাকটা আমি বেছে নিয়েছিলাম, বেছে তারপরে এখানে দেখো ডাল, একদিকে ডাল ভাত মানে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, আর একদিকে ভাত হচ্ছে, আর একদিকে শাক বাচ্ছিলাম আর কি। আর অনেক দিন পরেই খেয়েছিলাম লাল শাকটা। আর এখানে কাঁকরোল ভেজে নিয়েছি, মানে ডালটা নামিয়ে কাঁকরোলটা বসিয়ে দিয়েছি ভাজা, আর এখানে দেখো শাকটা বেছে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কি। আর এই যে শাকও রান্না করে নিয়েছি ফটাফট, অল্প একটু একদম 1 আটি শাক আমাদের দুজনের হয়ে গেছে, বাবার আর আমার একদম বরাবর হয়ে গেছে। ছোট্ট 1 আটি 2 আটি শাক আনছি, 1 আটি রান্না করছি, 1 আটি তো মানে রেখে দিয়েছি, তো 1 আটি শাকে আমাদের দুজনের একদম বরাবর হয়ে গেছে। আর শাকটা সত্যি দুর্দান্ত টেস্ট ছিল মানে খেতে।
আর এখানে শাকটা মানে একদম লাস্টে শাকটা করেছি, আগে ভাজা টাজা ডাল টালগুলো করে তারপরে এখানে শাকটা করেছি। আর শাক দেখো কতটুকু হয়েছে, একদম অল্প একটুখানি হয়েছে, যা হোক আমাদের দুজনের হয়ে গেছে, সেটাই বড় আর কি কথা। আর একটা কথা, শাকেও লবণ কম হয়ে গেছে আজকে। আজকে জানি না কেন কি এরকম হয়েছে। আর এখানে দেখো আমি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে এইদিকে আমি এখন সব পরিষ্কার করছি। আমার বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি না, মানে রান্না বান্না করতে আমার কোনো বিরক্ত লাগে না, সব থেকে বেশি বিরক্ত লাগে আমার এই পরিষ্কার করতে। ডেলি আমার এটা পরিষ্কার করতে, আর ডেলি পরিষ্কার না করলে তো একদম মানে নোংরা, মানে জায়গাটাও ভালো লাগে না, না নিজের ইয়েটাও লাগে না। তারপরে আমি প্রতিদিনই এরকম মানে রান্না বান্না করে পুরো পরিষ্কার করে নেই। এই যে দেখো একদম পুরো নিচে গ্যাসের নিচ টিচ একদম সুন্দর করে পরিষ্কার করে নিলে, আর সবসময় ডেলি পরিষ্কার করলে না দেখবা একদম মানে পরিষ্কার থাকে, মানে ক্লিন থাকে সবসময়, আর ডেলি করতে অতটা অসুবিধাও হয় না। আর আমি এখানে দেখো একদম পুরো পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে নিয়েছি, আর মাথা তো তেল দিয়ে চুলেরা তো চিপকু করে রেখেছি। সেই দিন ওইখান থেকে এসে মানে মাথা আমার গরম লাগছিলো এত বেশি, তাই আমি ওরকম করেছি। আর এখানে রান্নাবান্না দেখো কাঁকরোল ভাজি, আলু ভাজি, আর শাক, সকালে ছোলার ডাল করেছিলাম, আর এখানে হলো চালতা দিয়ে ডাল ভাত। বাস এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। অনেক দিন পরেই ছোলার ডালটা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে দুপুরবেলা খেতে বসে পড়েছি। মাঝখানে আর কোনো ভিডিও বানাতে পারিনি, কেন কিনা এতটা গরম লাগছিল, মানে বাবরে বাবু, মানে মুখ শুধু জ্বালা করছিল। আর এখানে শাক, হাতটা ওর জন্য দেখালাম বন্ধুরা, কেন কি হাতের চুড়িগুলো মানে শ্রাবণ শেষ তো, মানে সব সবুজ চুড়িগুলো খুলে দিয়েছে, তো হাতটা একদম ফাঁকা ফাঁকা লাগছিলো তাই। আর এখানে দেখো বাবা খাচ্ছে, দেখো বাবাও এখানে, বাবাকেও খাওয়া দিয়ে দিয়েছি, বাবাও খাচ্ছে আর আমিও এখানে খাচ্ছি। তারপরে আজকে তো সব কিছুতে লবণ কম হয়েছে আমার, শাকে লবণ কম, এ দেখো ডালেও লবণ কম হয়েছে এখানে, কিন্তু লবণ কম হলেও খেতে টেস্ট হয়েছে। কিন্তু আমার বরমশর একদম বরাবর হতো, কিন্তু উনি তো নেই, ওনার মতো, ওনার জন্য শাক ডালটা ঠিক ছিল, একদম লবণটা তো লবণ খুব কম খায়। আর এইখানে দেখো আমরা শাক টাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আর আমার হাতটা একদম পুরো খালি খালি লাগছে, এতদিন পুরো ভরা ভরা ছিল তো, ওর জন্য বারবার হাতটা দেখাচ্ছিলাম তখন। আর এখানে লঙ্কা মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কাঁকরোল ভাজা দিয়ে খাবো। আমার জানি না বন্ধুরা, কাঁকরোল ভাজা খেতে এত ভালো লাগে কেন বুঝতে পারি না। আর কাঁকরোল ভাজার ভিতরে কাঁকরোলের মানে বিচিগুলো মানে কটকট করে কামড় পড়লে তো আরও টেস্ট লাগে আমার, আমি ওরকমভাবেই খাই, আর ওইটা আমার খুব ভালোও লাগে। আর এখানে দেখো কাঁকরোল ভাজা দিয়ে খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। এইখানে বাবাও খাচ্ছে, বাবাও কাঁকরোল ভাজাটা খুব ভালো খায়, মানে যখনই দিই না কেন খুব সুন্দর। বেশিরভাগ কাঁকরোল ভাজাগুলো আগে খেয়ে নেবো, ভাতটা পরে খায়। বাবাও ভাজাপুরিটা খুব ভালো খায়। আমাদের ঘরে সবাই ভাজাপুরি না আমরা খুব ভালো খাই, যাই না, আমার বাপের বাড়িও আর আমার এই বাড়িতে, আমার বাড়িতেও। আর এখানে ডাল নিয়ে নিয়েছি, টক ডাল, ডাল দিয়ে ভাজা দিয়ে খাওয়া হয়, প্রথমে শাক দিয়ে খাওয়া গেছে, তারপর ভাজা দিয়ে খাওয়া গেছে, এখানে ডাল দিয়ে ভাত নিয়ে নিয়েছি। আর টক ডাল দিয়ে তো ভাত আগে দিয়ে, ডালেও লবণ কম হয়েছে, ডালেও লবণ নিতে হয়েছে আমার আজকে। আর টক ডাল হলে আর কিছু লাগে না, মানে সাথে একটু ভাজাপুরি হলে বাস। আর এখানে কটা দুটো ভাজা নিয়ে নিয়েছি, আলু ভাজা ছিল, আর কটা কাঁকরোল, আর দুটো কাঁকরোল নিয়ে নিয়েছি। বলি না কাঁকরোল ভাজা খেয়ে আমার পেট ভরে না, এরকম অবস্থা। বাস এখানে এই যে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ।